বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ, আম্মা বা'দ। সম্মানীয় দর্শকবৃন্দ, আমরা জানি মাত্র কয়েকদিন পর পবিত্র রমজান মাস শুরু হয়ে যাবে। এখন রমজান মাস আমাদের চারপাশ দিয়ে উঁকি মারছে। এই রমজান মাস আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বিশেষ উপহার স্বরূপ। তার কারণ রমজান ছাড়া বাকি যে 11টা মাস, সেই 11টা মাসে আমাদের ইবাদতের মধ্যে অনেক ত্রুটি হয়ে গেছে। তো সেই ত্রুটিকে যাতে আমরা সংশোধন করে নিতে পারি, শুধরে নিতে পারি, তার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে একটা মাস দিয়েছেন, সেটা হচ্ছে পবিত্র রমজান মাস। এই মাস এমন একটা মাস যে মাসে খুব অল্প সময়ে মানুষ চাইলে অনেক নেকি তার আমলনামায় সংগ্রহ করে নিতে পারবে। সেই জন্যে বাকি মাসগুলোর তুলনায় এই মাসের গুরুত্ব এবং ফজিলত অনেক বেশি। এই মাসের গুরুত্ব এবং ফজিলত অন্যান্য মাসগুলোর থেকে যে বেশি, তার কারণ কোরআনে কারীম এবং সহিহ হাদিসের আলোকে আমি আপনাদের সম্মুখে তুলে ধরব। নম্বর 1, এই মাসটা হচ্ছে কোরআনুল কারীম অবতীর্ণের মাস। রমজান মাসেই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীম অবতীর্ণ করেছেন। সুতরাং সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস। অর্থাৎ রমজান মাস হচ্ছে এমন একটা মাস যে মাসে কোরআনে কারীম অবতীর্ণ করা হয়েছে, যে কোরআনে কারীম সমগ্র মানব জাতির জন্য পথপ্রদর্শক। রমজান মাস অন্যান্য মাসের তুলনায় বেশি গুরুত্বপূর্ণ। তার দ্বিতীয় কারণ হলো বুখারী শরীফের 1899 নম্বর হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মাস শুরু হওয়ার সাথে সাথে আকাশের সমস্ত দরজাগুলোকে খুলে দেওয়া হয়। মুসলিমের একটা রিওয়ায়াতের মধ্যে আছে যে জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়, আর শয়তানদেরকে শিকলে আবদ্ধ করা হয়। রমজান মাস অন্যান্য মাসের তুলনায় অধিক গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে এই মাসে আল্লাহ তাআলা আদম সন্তানের সমস্ত ভালো কাজের নেকিকে বাড়িয়ে দেন। সুতরাং বুখারী শরীফের হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেছেন যে রমজান মাসে আদম সন্তানের প্রত্যেকটা ভালো কাজের নেকিকে 10 থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়। অর্থাৎ যদি কেউ রমজান মাসে 1 টাকা দান করে, তো তার নেকি 10 থেকে 700 টাকা দান করলে যতটা হয় ততটা নেকি আল্লাহ দেন। রমজান মাস অন্যান্য মাসের তুলনায় বেশি গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। তার আরেকটা কারণ হচ্ছে
যে এই মাসের মধ্যে আল্লাহ তাআলা একটা রাত দিয়েছেন, যে রাতটাকে আমরা বলি লাইলাতুল কদর বা শবে কদর। এই রাতটার জন্যে আল্লাহ তাআলা সূরা কদরের 3 নম্বর আয়াতের মধ্যে বলেছেন লাইলাতুল কদরি খয়রুম মিন আলফি শাহর, অর্থাৎ শবে কদর এই রজনীটা 1000 মাস অপেক্ষা উত্তম। এর অর্থ হলো যে এই রাত জাগরণ করে যদি কোনো লোক ইবাদত করে তাহলে 1000 মাস, যার পরিমাণ হচ্ছে 83 বছরের অধিক, এই 83 বছর কন্টিনিউ ইবাদত করলে যে নেকি পাওয়া যাবে তার থেকেও অধিক নেকি পাওয়া যাবে। যাই হোক, এর থেকে আমরা বুঝতে পারলাম যে রমজান মাসের গুরুত্ব এবং ফজিলত অন্যান্য মাসের তুলনায় কতটা। এরপর রমজান মাসের রোজার ফজিলত সম্পর্কে আলোচনা করব। রমজান মাসের রোজার ফজিলতের মধ্যে প্রথম নম্বর হলো যে আল্লাহ তাআলা এই রোজার মাধ্যমে মানুষকে মুত্তাকি এবং পরহেজগার বানায়। সুতরাং সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, অর্থাৎ তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে ওই রকম যেরকম তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপর ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা মুত্তাকি এবং পরহেজগার বানতে পারো। তো মুত্তাকি এবং পরহেজগার বানানোর জন্যে আল্লাহ তাআলা রমজানের রোজাকে আমাদের উপর ফরজ করেছেন। দ্বিতীয় ফজিলত, রমজানের রোজার দ্বিতীয় ফজিলত হচ্ছে যে এই মাসে রোজা রাখলে আল্লাহ তাআলা রোজার বদৌলতে বান্দাদের গুনাহগুলোকে মাফ করে দেন। সুতরাং বুখারী শরীফের রিওয়ায়েতের মধ্যে আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, অর্থাৎ যে ব্যক্তি ঈমানের সাথে এর উদ্দেশ্য হচ্ছে যে এই বিশ্বাসের সাথে যে আল্লাহ তাআলা রমজানের রোজাকে আমাদের উপর ফরজ করেছেন এবং ইহতিসাবের সাথে, অর্থাৎ সওয়াব হাসিল করার উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি রমজানের রোজা রাখে তো আল্লাহ তাআলা তার বিগত জীবনের গুনাহগুলোকে মাফ করে দেবেন। এখানে গুনাহ থেকে উদ্দেশ্য তার সমস্ত সগীরা গুনাহকে মাফ করে দেবেন, কেননা কাবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। তৃতীয় নম্বর ফজিলত হচ্ছে যে রোজাদারদের জন্য স্পেশালি 2টো মুহূর্ত আছে, ওই 2টো মুহূর্তে তারা অনেক অনেক আনন্দ উপভোগ করবে। একটা হচ্ছে যে রোজাদাররা যখন ইফতার করে তো সেই সময় তারা একটা স্পেশাল আনন্দ উপভোগ করে। আর দ্বিতীয় হচ্ছে মৃত্যুর পর কিয়ামতের দিন যখন আল্লাহর সঙ্গে রোজাদাররা সাক্ষাৎ করবে তখন অনেক অনেক আনন্দ এবং সুখ তারা উপভোগ করবে। তো রোজাদারদের জন্যে স্পেশাল 2টো সুখের মুহূর্ত রয়েছে। চতুর্থ নম্বর ফজিলত হচ্ছে যে মৃত্যুর পর রোজাদাররা যখন জান্নাতে যাবে তখন তাদের জন্যে জান্নাতের একটা স্পেশাল গেট ওপেন করা হবে, যার নাম হচ্ছে রয়্যান। রোজাদাররাই এই গেট দিয়ে জান্নাতে প্রবেশ করবে। অন্য কোনো লোক, চাই সে যতই পরহেজগার হোক, চাই সে যতই আল্লাহর প্রিয় হোক, যদি রোজা না রেখে থাকে তাহলে সে ওই গেট দিয়ে প্রবেশ করতে পারবে না। আর নম্বর 5 বা 5ম নম্বর ফজিলত হচ্ছে বুখারী শরীফের 1904 নম্বর হাদিসের মধ্যে
আল্লাহ রসুল বলেছেন যে আল্লাহ তাআলা বলেছেন ইন্না সওমা লি ওয়া আনা আজজি বিহি, অর্থাৎ নিশ্চয় রোজা আমার জন্য আর এর প্রতিদান আমি নিজে দেব। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে এই হাদিসটা হাদিসে কুদসি। হাদিসে কুদসি কাকে বলে? হাদিসে কুদসি ওই হাদিসকে বলে যে হাদিসের মধ্যে আল্লাহর রসুল বলেছেন যে আল্লাহ তাআলা এটা বলেছেন। আর এই হাদিসের গুরুত্ব অন্যান্য সমস্ত সহিহ হাদিসের থেকে এর গুরুত্ব অনেক অনেক বেশি। তো এই হাদিসে আল্লাহ তাআলা বলেন যে রোজা আমার জন্য আর এর প্রতিদান আমি নিজে দেব। এখানে একটা প্রশ্ন হতে পারে যে আল্লাহ বলেছেন রোজা আমার জন্য আর এর প্রতিদান আমি নিজে দেব, তাহলে কি অন্যান্য ইবাদত আল্লাহ তাআলার জন্যে নয়? তো এর উত্তর হচ্ছে অবশ্যই অন্যান্য ইবাদতগুলোও আল্লাহ তাআলারই জন্যে। কিন্তু রোজার জন্যে আল্লাহ তাআলা তাহলে এ কথা বললেন কেন? তো তার কারণ হচ্ছে যে ইবাদত দুই ধরনের। এক ধরনের ইবাদত আছে যেগুলোর মধ্যে বান্দাকে কিছু করতে হয়, যেমন নামাজ। নামাজ যখন বান্দা পড়ে তো তখন তাকে বিশেষ পদ্ধতিতে কিছু রুকুন আদায় করতে হয়, রুকু, সেজদা ইত্যাদি। যাকাত, যাকাত যখন দেয় তখন মানুষ অর্থ বা মাল দেয়। ওই রকম হজ যখন মানুষ করে তো তখন সেখানে কিছু কাজ করতে হয়, তওয়াফ করতে হয়, উকুফে আরাফা করতে হয়, ইহরাম বাঁধতে হয়। তো এগুলো করণীয়, বান্দাকে কিছু কাজ করতে হয়। আর এগুলো যখন বান্দা করে তখন মানুষ দেখতে পায়, সেই জন্য এগুলোর মধ্যে রিয়াকারী অর্থাৎ লোক দেখানোর সম্ভাবনা আছে। কিন্তু রোজা এমন এক ধরনের ইবাদত যেখানে নিয়াতের সঙ্গে তিনটে জিনিস থেকে বিরত থাকতে হয়: খাওয়া, পান করা এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকতে হয়। আর এটা কেউ দেখতে পায় না, সেই জন্যে এর মধ্যে রিয়াকারী বা লোক দেখানোর সম্ভাবনা নেই। সেই জন্যে আল্লাহ তাআলা বলেছেন যে রোজা আমার জন্য আর এর প্রতিদান আমি নিজে তাকে দেব, অর্থাৎ রোজাদারকে দেব। যাই হোক, আমরা বুঝতে পারলাম যে রমাজানের রোজার কত বড় ফজিলত। সেই জন্যে মুসলমান ভাই বোনদের কাছে আমার শেষ আবেদন বা বিশেষ আবেদন হচ্ছে যে পবিত্র রমজান মাস আসার আগেই যে সমস্ত গুরুত্বপূর্ণ কাজ আছে, যে সমস্ত কাজ রোজার জন্যে প্রতিবন্ধক, সেই সমস্ত কাজগুলো সেরে তার থেকে ফারেক হয়ে যাওয়া এবং রমজান মাস আসার সাথে সাথে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যে রোজা রাখা এবং আল্লাহ তাআলার কাছে গুনার জন্যে ক্ষমা চাওয়া এবং অন্যান্য ইবাদত আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যে বেশি বেশি করে করা। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। ওয়ামা তৌফিকুনা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল